আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সেলিনা মালিক সুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ৭৫-এর পর যারা ক্ষমতায় ছিল তারাই ১৫ই আগস্টে খুনিদের বিচার না করে পুরস্কৃত করেছে। মুক্তিযুদ্ধের সময় এদেশের মানুষের উপর যারা অত্যাচার নির্যাতন করেছে সেই পাকিস্তানি দোসররা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ক্ষমতায় আসে বলেও মন্তব্য করেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধুর জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা আরও বলেন যে লক্ষ্য নিয়ে জাতির পিতা দেশ স্বাধীন করেছিল সেই স্বাধীনতা ব্যর্থ হতে পারে না। বাঙালি জাতি যেন আত্মমর্যাদা নিয়ে চলতে পারে সেই লক্ষ্য অর্জনে সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী বলেন, জিয়া, খালেদা, এরশাদ সরকারের লক্ষ্য ছিল কৃষি খাতকে ধ্বংস করা। তাই দেশের মানুষকে কৃষিতে উৎসাহিত করতে বঙ্গবন্ধু ট্রাস্ট গঠন করা হয়েছে। দেশকে খাদ্য স্বয়ংসম্পন্ন করতে সরকার চেষ্টা অব্যাহত আছে বলেও জানান প্রধানমন্ত্রী। এবার বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের পদক দেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাক। বিএনপির আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি শুরু হচ্ছে চট্টগ্রামে দলের বিভাগীয় মহাসমাবেশের মধ্য দিয়ে। দুপুর ২টায় নগরের পলো গ্রাউন্ড মাঠে এই সমাবেশ শুরু হবে। জ্বালানি তেল ও নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, নেতাকর্মীর হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে এই সমাবেশ ডাকা হয়েছে। আন্দোলনের মাধ্যমে সরকারের পদত্যাগে বাধ্য ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করা হবে বলে জানিয়েছে নেতারা। চট্টগ্রাম মহানগর, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুরের নেতাকর্মীরা এই সমাবেশে অংশ নিচ্ছেন। এরই মধ্যে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেছে নেতাকর্মীরা। প্রধান অতিথি হিসেবে সমাবেশে বক্তব্য রাখার কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এছাড়া দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন সমাবেশে। দর্শক, বিএনপির মহাসমাবেশের খবর সংগ্রহে চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি জাহাঙ্গীর আকন্দ। জাহাঙ্গীর, বিএনপির সমাবেশ স্থলে এখনকার চিত্র আমাদের জানান। নেতাকর্মীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন? সুমি, চট্টগ্রামের পৌর গ্রাউন্ডের বিভাগীয় সমাবেশের মধ্য দিয়ে আগামী ২ মাসের বিএনপির যে কর্মসূচি আছে বিভাগীয় পর্যায়ে সমাবেশ, সেটি শুরু হয়েছে। আজকে কিছুক্ষণ আগেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা থেকে বিমানযোগে এসে চট্টগ্রাম পৌঁছেছেন। তার সাথে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ কেন্দ্রীয় নেতারা। তারা হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এসেই সমাবেশস্থলে হাজির হবেন। আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হবে দুপুর ২টায়। আপনি ইতিমধ্যেই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চট্টগ্রামের ৮টি জেলা এবং মহানগরের নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন। আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের মধ্যে। নেতাকর্মীদের দাবি সম্বলিত নানান প্রতিবাদী ব্যানার ফেস্টুন নিয়ে তারা সমাবেশে যোগ দিচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বন্দী নেতাকর্মীদের মুক্তি, নেতাকর্মীদের মামলা প্রত্যাহার, জ্বালানি তেলের দাম এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর দাবিতে মূলত এই সমাবেশগুলি অনুষ্ঠিত হবে। আজকের মধ্য দিয়ে যেটি বিভাগীয় পর্যায়ে শুরু হলো, তো আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশটি শুরু হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা সেখানে বক্তব্য রাখবেন এবং আগামী দিনে নেতাকর্মীদের পূর্ণাঙ্গ দিক নির্দেশনা দিবেন, কিভাবে আন্দোলন কর্মসূচি বাস্তবায়ন করবেন সেটি ব্যাপারে তারা কথা বলবেন বলে নেতাদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আগামী দিনের যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিটি আছে সেই দাবিতেও তারা আজকে সোচ্চার হয়ে সেখানে বক্তব্য রাখবেন। এবং নেতাকর্মীরা ইতিমধ্যেই স্লোগান দিয়ে সমাবেশে আসছেন। বেগম খালেদা জিয়ার মুক্তি সহ নির্দলীয় সরকারের দাবি মানা সহ নানান দাবিতে তারা স্লোগান দিচ্ছেন। তো আমরা সমাবেশস্থলে আছি, আবারও আপনাদেরকে সমাবেশের সর্বশেষ আপডেটটি আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল চট্টগ্রামের পৌর গ্রাউন্ড থেকে সমাবেশের জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা ৫ আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোট শুরু হয়েছে, চলবে বিকাল ৪টা পর্যন্ত। এদিকে অনিয়মের অভিযোগে ৪০টি কেন্দ্রে ভোট স্থগিত করছে নির্বাচন কমিশন। গাইবান্ধা ৫, সাগাটা, ফুলছড়ি আসনে ২ উপজেলার মোট ভোটার ৩,৩৯,০০০। ১৪৫টি কেন্দ্রে ইভিএমে ভোট দিচ্ছেন ভোটাররা। দলীয় স্বতন্ত্র মিলিয়ে মোট ৫ জন প্রার্থী আসনে লড়ছেন। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ছে। প্রথমবারের মতো ইভিএমে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। সকাল ৮টায় ফলিয়া দিঘর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন। এদিকে হাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে গিয়ে ইভিএম মেশিনে সমস্যার অভিযোগ তুলে ভোট না দিয়েই ফিরে গেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী গোলাম শহীদ রঞ্জু। কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা।
দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টা, এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।